৩০০ আসনের মধ্যে বিএনপি এরই মধ্যে ২ দফায় ২৭২ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এখন চলছে জোটের প্রার্থীদের সঙ্গে সমঝোতা। কিছু আসনে এরই মধ্যে দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীদের সঙ্গে সমঝোতা হয়েছে, বাকিগুলো নিয়ে চলছে আলোচনা। এসবের মধ্যে আলোচনা এসেছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে নিয়ে। ঝিনাইদহ ৪ আসনে তিনি বিএনপির প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান নিজেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন। সেই আলোচনায় তিনি ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এটি জানানো হয়েছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন, এই শর্তে তিনি ঝিনাইদহ ৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছেন। খুব শীঘ্রই ঘোষণা দেবে বিএনপি। বিএনপির প্রার্থী হলে গণ অধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, হ্যাঁ, সবই থাকবো, আল্লাহ ভরসা।